আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্টেট বাইটের নতুন একটি পর্বে শুভেচ্ছা এবং স্বাগত। দর্শক, আজকে সময় 23শে মে 2025। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম তালের শ্বাস খাবো। অনেকেই জানেন যে এখন তালের শ্বাস খাওয়ার পারফেক্ট সময় এবং এখনই তালের শ্বাস খুব ভালো হয় এবং খেতে অনেক মিষ্টি হয়। তা সেই অনুযায়ী আমরা আজকে দুপুরবেলা গিয়েছিলাম তালের শ্বাস খাওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি বিশাল এক বাহিনী নিয়ে তালের শ্বাস খাওয়ার জন্য কিন্তু চলে গেছি। যেহেতু তাল গাছে নর্মালি ওঠা যায় না, ওঠা একটু কষ্টকর বিষয়, সেটা হলো যে বাঁশ দিয়ে তাল গাছ উঠতে হয়। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে তাল গাছ নির্বাচন করা বা সঠিক তাল গাছ নির্বাচন করা। আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম যে কোন তাল গাছের তাল সবচেয়ে ভালো হবে এবং তালের শ্বাসগুলো মিষ্টি হবে। কারণ তাল গাছ এবং তালের শ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে। যেই তালগুলো খেতে ভালো সেই গাছটাই খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা সঠিক গাছটা তখনও নির্বাচন করতে পারি না। অবশ্য পরবর্তীতে আমরা ভালো একটা তাল গাছ থেকে তাল পেরেছি, সেটা আপনার পরবর্তীতে দেখতে পারবেন। দর্শক, এই মুহূর্তে বাঁশ দিয়ে আমরা মোটামুটি তাল গাছে ওঠার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আরেকটা সমস্যা ছিল আমাদের, হলো যে বাঁশ যেটা দিয়ে আমরা বাঁশ দিয়ে যেটা উঠবো সেই বাঁশটা যথেষ্ট লম্বা ছিল না, সেই জন্য আমাদের গাছ নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটু হাইটের ব্যাপার ছিল। তো আমরা একটা মোটামুটি মাঝারি সাইজের গাছ থেকে তাল পাড়ার চেষ্টা করছিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে তাল গাছ ওঠার জন্য সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে গেছে এবং এখন আমাদের সাথে যে ছোট ভাইরা গিয়েছিল তাদের একজনকে আমরা মোটামুটি উঠিয়ে দিলাম একটা কাঁচি দিয়ে মোটামুটি তাল গাছের উপরে উঠিয়ে দিলাম এবং এখন উঠার পরে এখন তাল পাড়ার জন্য মোটামুটি প্রস্তুতি আমরা নেওয়া শুরু করেছি। তাল গাছে ওঠার জন্য মূলত বিষয় হলো যে গাছ সঠিকভাবে নির্বাচন করে তারপরে সেখানে উঠে তাল পাড়াটাই হলো একটা চ্যালেঞ্জ। এটা হলেই মোটামুটি তাল শ্বাস খাওয়ার একটা প্রাথমিক কাজ সেটা হয়ে যায়। আপনারা জানেন যে ঢাকা শহর বা বিভিন্ন শহর এলাকায় জানেন যে তালের শ্বাস কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয় এবং এটা বেশ অনেক মানুষ খুব আনন্দ করে খান। কিন্তু গ্রামে আপনি যদি যান তাহলে দেখবেন যে এই সময় প্রত্যেকে বাড়ির আশপাশে বা জমির আশপাশে তাল গাছ আছে এবং আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে তাল খেতে পারেন যদি আপনার সেরকম ইচ্ছা থাকে তাল খাওয়ার জন্য। আমাদের তাল গাছে মোটামুটি ওঠা শেষ। এখন তাল গাছ থেকে তালের কাইন আমরা কেটে বের করবো। অনেক হয়তো কাইন বুঝবেন না। কাইন হলো আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় যে তাল যেখানে ধরে থোকায় যেটাকে ধরে সেই থোকাটাকে আমরা গ্রামের ভাষায় কাইন বলি। তো মোটামুটি কাইনগুলো কেটে আমরা ফেলে দিচ্ছিলাম। আমরা যেহেতু লোক অনেক, অলমোস্ট 15 থেকে 20 জনের মতো লোক আমরা ছিলাম সব মিলে, তো আমাদের মোটামুটি কাইন পাড়া হয়ে গেছে এবং কাইনগুলো পেরে আমরা খাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। আপনারা হয়তো একটু পরে দেখতে পাবেন যে আমরা তালের শ্বাস যেটা দেখতেছেন সেটা বের করছি। আমাদের নর্মালি আমরা যেহেতু নিজেদেরই গাছ, নিজেদের বলতে গ্রামেরই গাছ, সেই গাছ থেকে যেহেতু আমরা অনেকগুলো পেরেছি, তো আমরা মোটামুটি চিন্তা ছিল যে আমাদের মোটামুটি যে তালের শ্বাস সেটা মোটামুটি শক্ত হবে, বেশি শক্তও না এবং বেশি নরমও না, সেইগুলোই খেতে সবচেয়ে বেশি মজা। আর যদি বেশি শক্ত তালের শ্বাস খাওয়া হয় তাহলে সেটা কিন্তু পরবর্তীতে আমাদের পেট সেটা ব্যথা করতে পারে। আমার অনেক আগে থেকে আমরা জানি যে অতিরিক্ত তাল শ্বাস খেলে সেটা পেট ব্যথা করে। তো আমাদের সেই জন্য মোটামুটি ইচ্ছা ছিল যে বেশি শক্ত না বেশি নরমও না, এই ধরনের তাল শ্বাস খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে তাল শ্বাস কীভাবে কাটা হয়। আমরা গ্রামে কিন্তু নর্মালি এইভাবেই তাল শ্বাস কাটি এবং পরবর্তীতে হাতের আঙ্গুল দিয়েই কিন্তু আমরা চেপে যে তালের শ্বাস যেটা আছে সেটা বের করার চেষ্টা করি। শহরে হয়তো আপনারা দেখবেন যে যারা তালের শ্বাস বিক্রি করে তারা অবশ্য আমরা যেটাকে বলি, আমরা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় চোখ বলি আমরা। অত শহরে দেখবেন যে এই চোখ বের করে তারপরে
কাটা হয়, মানে বের করে দেওয়া হয়। নর্মালি আমরা যেহেতু গ্রামে থেকে এত কষ্ট করার কোনো ওয়ে নাই, আমরা মোটামুটি এভাবেই তালের চোখ বের করে খাওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ছোট ছোট দল করে কিন্তু সবাই তালের শ্বাস খাওয়া নিয়ে ব্যস্ত। আমিও খেয়েছি মাঝে মাঝে, কিন্তু আপনাদের দেখাইতে পারিনি। আপনারা যারা আশপাশে যারা খাচ্ছে, আপনারা তাদের ভিডিও দেখতে পাচ্ছেন বা তাদেরকে দেখতে পাচ্ছেন। তলে শুকলা তো উঠবেই, তুমি তাল খাওয়া, তলে শুকলা উঠবে না। সাদা নারকেল হলো মিষ্টি হয়, লাল তাল মিষ্টি হয়। আসিফের কিন্তু এই কাইন খাইয়ে উঠতে হবে কিন্তু। এই কাইন কিন্তু খাইয়ে উঠতে হবে আসিফের। আলম বাইরে তাল কাইটে কেউ দিবি না, কাইটে খাবি। তাল দুইটা খাওয়া গেছে, কাইটে দিছে রে ভাই, সাইড দে ভাই, কাশি ভেঙে নেবে এটা ভিডিও চোখ সাইড দে, সাইড চোখ, এই চার চোখ এদিকে এদিকে চার চোখ। এটা লাভ হইছে, প্রথমবারের জীবনের ফার্স্ট টাইম চার চোখের তাল শ্বাস খাচ্ছি। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দান করতে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমিন জোড়া জোড়া বাচ্চাদের। মিষ্টি আছে। দর্শক, এই মুহূর্তে আমরা আগে যে তাল গাছের তাল শ্বাসগুলো খেয়েছিলাম সেগুলো যথেষ্ট মিষ্টি ছিল না এবং যথেষ্ট ভালো ছিল না। আমাদের আগে বলেছিলাম যে আমাদের তাল গাছ নির্বাচনে একটু ভুল হয়ে গিয়েছিল। তো আমরা এখন চিন্তা ভাবনা করেছি যে আরেকটা গাছ থেকে একটু ভালো যে তাল, সেই তাল পাড়ার চেষ্টা করব এবং আমরা সেই তালগুলো খাওয়ার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো, এখনও যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা প্রথম যে গাছ থেকে তাল পেরেছিলাম এটা সেই গাছ। তো আমাদের মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমরা সামনে যে গাছ দেখছেন আমরা এখন সেই গাছের দিকে যাচ্ছি মোটামুটি তাল শ্বাস পাড়ার জন্য। এখান থেকে আমরা বেশ কিছু তাল আবার নতুন করে পেয়েছি এবং এই তালগুলো যথেষ্ট মিষ্টি ছিল এবং শ্বাস যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু আবারও ওঠা হচ্ছে তাল শ্বাস পাড়ার জন্য। আবারও আমরা আগে যাকে দিয়ে উঠিয়েছিলাম সেই তাকে দিয়ে আবার উঠাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু তাল গাছ, এই গ্রামে কিন্তু অনেক বেশি তাল গাছ। এবং আমরা এলাকাটা আবারও বলে দিচ্ছি, এটা হলো ফরিদপুর জেলার মধ্যে। ফরিদপুর জেলার মধ্যে কিন্তু বেশ তাল গাছ আছে। ফরিদপুর, তারপরে গোপালগঞ্জ, মাদারীপুরে ওইরকম আছে কিনা জানি না, তবে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এই অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি তাল গাছ থাকে এবং অনেক বেশি তাল গাছ এই অঞ্চলগুলো দিয়ে। বিশেষ করে পেঁয়াজের ক্ষেত, যেসব জায়গায় পেঁয়াজ চাষ করা হয়, আমি যেটা বলছিলাম যে পেঁয়াজ যেসব জায়গায় চাষ করা হয় সেসব জায়গায় কিন্তু তাল গাছ বেশি পরিমাণে থাকে। কারণ পেঁয়াজের যে আমরা যে ভুঁই বলি বা পেঁয়াজের যে ক্ষেত, সেই ক্ষেতের মোটামুটি ক্ষেতের আশপাশে কিন্তু একটা দুটা করে তাল গাছ লাগানোই থাকে। এটা অনেক আগের থেকেই যারা অনেক পুরাতন বা অনেক মুরব্বীরা ছিলেন তারাই কিন্তু এই তাল গাছগুলো তখন লাগিয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে কাঁচি দিয়ে মোটামুটি তালের যে কাইন যেটাকে আমরা বলি সেই কাইন কিন্তু কাটা হচ্ছে। দর্শক, আমরা যেহেতু পুরো পিছনের আগের বার যেটা আমরা ব্যর্থ হয়েছি, এবার আর সেই ব্যর্থ হওয়া যাবে না, সেই জন্য মোটামুটি আগে টেস্ট করে উপর থেকে গাছ থেকে টেস্ট করে তারপরেই আমরা তাল পাড়ার চেষ্টা করতেছিলাম বা কাটার চেষ্টা করতেছিলাম।
দর্শক, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যারা আমার সাথে যুক্ত ছিলেন এত সময়, সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অনুরোধ করব ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। এবং যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন আয়োজন দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।